ওং শ্রী পরমাত্মনে নমঃ। গীতার প্রথম অধ্যায়ে লেখা আছে, পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশানুসারেই যুদ্ধ করাই স্থির করলেন। এভাবেই পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধস্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে, যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয়কুলের ধ্বংস অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে, আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে ধৃতরাষ্ট্র বললেন, এটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডব পুত্রগণ কি করল? এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা করলে দাঁড়ায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে, এটি কুরু বংশীয় গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিতাবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়, এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায়শ 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই 3টির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রের পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যর্পণ না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য
যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয় পক্ষেরই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রের পদটি উল্লিখিত হয়েছে। আরম্ভেই ধর্মপদটির দ্বারা আরও একটি অর্থ উদ্ভাসিত হয়। যদি আরম্ভের ধর্মপদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম শব্দটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতার সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতার সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। এই কথার যদি আমি একটু সরল মানে বোঝাই, তাহলে হলো এই গীতা যে শ্লোক দিয়ে শুরু হয়েছে তার একদম প্রথম শব্দ হচ্ছে ধর, আর এই গীতার শেষ শ্লোকের শেষ শব্দ হচ্ছে ম। তাই সম্পূর্ণ গীতাটি ধর্মের অন্তর্গত, এই হিসাবে এই ব্যাখ্যাটি করা হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়ও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যুযুৎসব, এই পদটির ব্যাখ্যা হল নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণসূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাদের ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। মামকা পাণ্ডবাশ্চৈব, এই পদের ব্যাখ্যা হল পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন। সেই জন্য এখানে মামকাহ পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবাহ পদটি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না।
তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনদের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এর থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এইরূপ চিন্তা পোষণ না করা। কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না এবং ঝগড়াঝাটি বাদ বিবাদী হয়। এখানে পাণ্ডবাহ পদটির সঙ্গে এবং পদটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত। কিন্তু তারাও যুদ্ধের রণভূমিতে সমাগত হয়েছেন, সেখানে তারা কি করছেন? মামকাহ এবং পাণ্ডবা এর মধ্যে প্রথমে মামকাহ শব্দটির উত্তর সঞ্জয় 2য় শ্লোক থেকে 13 শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ সৈন্যদলে প্রধান যোদ্ধাদের নাম করে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করেছেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চ রবে শঙ্খ বাজালেন। সেই শঙ্খরব শুনে কৌরব সৈন্যগণও শঙ্খ ইত্যাদি বাদ্যবাদন করলেন। আবার 14 শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত পাণ্ডবাহ পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। তারপরে সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে 20তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করেন। কিম কুর্বত এই পদটির মানে কিম শব্দের অর্থ হয় 3 প্রকার: বিকল্প, নিন্দা বা আক্ষেপ এবং প্রশ্ন। যুদ্ধ হয়েছিল কিনা এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ এ কি করলো যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো? ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি। এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়েই গিয়েছিল আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই প্রশ্ন করেছিলেন। এই শ্লোকের পরিশিষ্ট ভাব আমার পুত্র অর্থাৎ মামকা এবং পাণ্ডুর পুত্র অর্থাৎ পাণ্ডবা, এই অহং কেন্দ্রিক ভেদবোধ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজনও পাণ্ডব মারা যায়নি। দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকাহ এবং পাণ্ডবা ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ্গীতারও মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয় এবং অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়।